সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমান অকালে প্রাণ হারালেন। দলের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করলেন কন্যা জাইমা রহমান। ফখরুল সাহেব তার হাতে দায়িত্ব তুলে দিলেন। শেষমেশ জিয়া পরিবার আবারও ষড়যন্ত্রের শিকার। এর পিছনে কারা আছে? মাওলানা মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা। টুকুর হাত ধরে বিএনপিতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী। দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেন, বললেন জামাতের আমির। বিজয় আমাদের হয়েই গেছে, 12ই জানুয়ারি শুধু আনুষ্ঠানিকতা, বললেন ভিপি নূর। আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা, বললেন মির্জা ফখরুল। তিস্তা সহ সব অভিন্ন নদীর পানি হিসাব বুঝে নেবে বিএনপি। দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করলেন শামা ওবায়েদ। সর্বশেষ জানবেন জিয়া পরিবারকে কারা টার্গেট করেছে, কারা জিয়া পরিবারকে এক এক করে সবাইকে শেষ করে দিতে যাচ্ছে, তাদের চাঞ্চল্যকর তথ্য অবশেষে জানা গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 12ই জানুয়ারি বিকেলে মামুনুল হকের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক বার্তায় এ সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন এনসিপি। এতে বলা হয়, সাক্ষাতে আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। পৃথক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মামুনুল হক ও নাহিদ ইসলাম। বিশেষ করে চলমান 11 দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক দিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। বৈঠকে জাতীয় স্বার্থে দেশের স্বাধীনতা ও সার্বভৌমিত্ব রক্ষা এবং জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেন, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামী দেশের নারীদের নিরাপত্তার ব্যাপারে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা মা বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। এর লক্ষণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এ সময় জামাতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামাতের আমির। সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজারবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করব, দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন, তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন। জামাতের আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ডক্টর শফিকুর রহমান বলেন, আমার বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য তারা দিনরাত পরিশ্রম করতেছে এবং সেটা সফল করে ছাড়বে। বিজয় আমাদের হয়েই গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়ে গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা বাকি। দশমিনা ও গলসিপা আসনের প্রার্থী নুরুল হক নূর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামাত সহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, দশমিনা ও গলসিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক
সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার আমাদের সাংস্কৃতিক ও বৈচিত্র্যের অংশ। গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নূর বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করেন। আমি 5ই আগস্টের পর থেকে বলে আসছি, ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ওরস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তিনি কথা বলেন। আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা, বললেন মির্জা ফখরুল। আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 12ই জানুয়ারি ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। এ সময় তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকলেও ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দেন। উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলাম থেকেই 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থীদের চাপের মুখে বিসিসির আইয়ের নির্দেশে পরে কলকাতা মুস্তাফিজকে ছেড়ে দেয়। এ ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। সংস্থাটি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। এছাড়া মির্জা ফখরুল আরও বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, আগামী দিনে ক্ষমতায় এলে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পথে দিল্লির কাছ থেকে তিস্তা সহ সব বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব বুঝে নেবে বিএনপি। সোমবার 12ই জানুয়ারি ঠাকুরগাঁয়ে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে আলোচনা হবে। আমরা যদি সঠিক কূটনৈতিক আলোচনা করতে পারি তবে ভারতের বিরূপ মনোভাবও কমে আসবে। বিএনপি বরাবরই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। ক্ষমতায় গেলে আন্তর্জাতিক নিয়ম মেনে পানির ন্যায্য অংশ আদায় করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের পুরোপুরি ব্যর্থ হয়েছে। বলেন, অবৈধ অস্ত্র নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার অস্ত্র উদ্ধারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও আশানুরূপ উন্নত হয়নি। এই পরিস্থিতির সমাধান না হলে জনমত উৎকণ্ঠা বাড়বে। নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে টেনে তিনি আপাতত পরিস্থিতি ভালো মনে হচ্ছে, তবে প্রচার শুরু হলে আসল ছবিটা বোঝা যাবে। রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্রের প্রশ্নে তিনি দাবি করেন, দেশের যা কিছু ইতিবাচক অর্জন তার সিংহভাগই বিএনপির হাত ধরে এসেছে। তার কথায় সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা কিংবা বিচার বিভাগের স্বাধীনতা সব বিএনপিরই নিশ্চিত করেছে। আমাদের দেওয়া 31 দফাতেই আগামীর সংস্কারের রূপরেখা স্পষ্ট করা আছে। সংবিধান সংস্কার ও গণভোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এটি জনগণের বিষয়। জনগণ যদি চায় তবেই তা হবে। তার মতে যারা কাজ না করে বিদেশ থেকে বড় কথা বলে তারাই ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি রাজপথে লড়াই করতে জানে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি ঠাকুরগাঁও রুইয়া এলাকায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওনা হন। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের দেশে কি ঘটতেছে সেই সব সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে জানালাম। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় বাহাত্তরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।